কুলফি আর নেই, কুলফি চলে গেছে গতকাল। এই খবরটা একটু আগে আমার কাছে এলো। বলতে পারছি না, মনটা খুব ভারাক্রান্ত, সেটা নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। পুরোটা দেখবেন, কিছু কথা সবার জানার খুব প্রয়োজন আছে। বাকিটা তো সে আমাদের কাছে আর ফিরে আসবে না। কুলফি চলে গেছে না ফেরার দেশে, সেখানেও ভালো থাকুক, সুস্থ থাকুক, আর নতুন একটা ভালো জীবন পাক, এটাই আমাদের সকলের কামনা। ভালো থাকবেন আর ভালো রাখবেন। ওয়েলকাম টু আ নিউ আনাদার ব্লগ। আজকে নতুন দিন, হঠাৎ করে এমার্জেন্সি এসে পড়েছে যে সিম্বার কাছে যেতে হবে, বিকজ সিম্বার মা ইজ নট হিয়ার রাইট নাও। তো আমাকে সিম্বার কাছে থাকতে হবে, তো সেজন্য ওদেরকে খাইয়ে দাইয়ে আমি যথাযথ তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব অন্ততপক্ষে ঘন্টা 3-4 সিম্বার কাছে থাকবো, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার আমি ব্যাক করবো, কারণ ওকে খাওয়াতে কেউ পারে না আমি ছাড়া, তো সেজন্য আমাকে যেতেই হবে। তো দ্যাটস ওয়াই আজকের দিনটা একটু আনপ্রেডিক্টেবল। সকাল থেকে ঠিক ছিল না যে আমি যাবোই, মানে এরকম একটু খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি। কারণ কোকো আমার বাড়িতে আছে জানেন, কোকোকেও আমাকে খাইয়ে দিতে হলো। তো ওকে যেহেতু হ্যান্ড ফিট করে দিতে হয়, ওকেও কেউ খাওয়াতে পারবে না। আমি যেহেতু পড়াতে গেছি এসে এত কিছু ওর দ্বারা হবে না, তাই আমি সবটা সেরে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো কালকের ব্লগটা আপনারা যারা দেখেছেন তাদেরকে সবাইকে ইনফর্ম করি যে আমার বোঝো এখন অনেকটাই বেটার, বাট ডক্টর রবিউল খান ওকে যে প্রেসক্রিপশন করে ওষুধ দিয়েছেন, দাদা লেফট নিয়ে নেবেন, হ্যাঁ লেফট নিয়ে নেবেন, এই লেফটটা যে ওষুধগুলো দিয়েছেন, তো সেগুলো আপাতত কন্টিনিউ ওকে করতে হবে। আর সব কটাই ট্যাবলেট ওই গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে যাবে, কারণ ও গায়ে টাচ করতে দেয় না। ওর একটা সমস্যা যে ওকে আমরা ছুঁয়ে কিছু করতে পারি না, সেজন্য ওষুধগুলো আমরা কন্টিনিউ করব। আশা করি ওনার ওষুধে ওর ভালো কাজ দেবে এবং ও ঠিক হয়ে যাবে। আর খুব ও রেস্টলেস হয়ে আছে, কেননা ওর জায়গাটা ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে প্রচণ্ড, সেজন্য ও না মানে খাচ্ছে, খাওয়া দাওয়াটা আছে, থ্যাংক গড ফর দ্যাট, কি ও খাচ্ছে, খেলে আমি মেডিসিনগুলো দিতে পারবো। তো দ্যাটস ওয়াই আমি ওই মেডিসিনগুলো আজকেই সকালবেলা উনি আমাকে প্রেসক্রিপশনটা করে দিয়েছেন, কারণ উনি খুব বিজি ছিলেন রাইট নাও, মানে দুদিন আগে উনি ভীষণ সার্জারিতে বিজি থাকেন। তো উনি আমাকে আজকেই এই প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করেছেন। তো আমি আজকেই ফেরার পথে মেডিসিনগুলো নিয়ে ফিরবে, অর্থাৎ আজ বিকেল থেকে ওর ডোজগুলো পড়া শুরু হয়ে যাবে। আশা করি 2-1 দিনের মধ্যে অনেকটা রিকভারি করে যাবে। উনি 10 ডেজের একটা ওষুধ মেডিকেশন দিয়েছেন। তো হোপ ফর দ্য বেস্ট, ডান দিকে হোপ ফর দ্য বেস্ট। তো চলুন যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। ওদেরকে একা রেখেই চলে এলাম, কোকোকে একটা ঘরে রাখলাম আর ওদেরকে ডাইনিংটায় রেখে আমি চলে এলাম। হ্যাঁ, কিন্তু দুদিন না ওর খুব মনটা খারাপ। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। তারপরে কালকে তার আগের দিন রাত্রিবেলা আমার বৌদি ফোন করেছে আর যে বলেছে কোকো বাবা আমার ডেকেছে এরকম, তারপরে ও বুঝতে পারছে যে ওর মানে প্রবলেম হচ্ছে। আমার বৌদিও কেঁদে ফেলেছে, থাকে না তো আমার ভাই, ওরা ওকে ছাড়া এই প্রথম ওকে কোথাও রেখে গেছে। ও এমনি শান্ত হয়ে গেছে আবার দুদিন। তারপরে তো আমার তো মাম্মা বেরিয়েছে সেই 7:30 আমাকে সিম্বাকে যথারীতি খাইয়ে দিয়েছি। দুপুরবেলা সিম্বা ঘুমিয়ে আছে, গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। ঘরে আমি এখন একা, বোনও নেই। আর ওদের বাড়িটা, ওদের ফ্ল্যাটটা একদম রাস্তার সামনে, আর রাস্তা এই জানলা দিয়ে রাস্তাটা এত সুন্দর দেখা যায়, ট্রান্সপারেন্ট কাচ, এত ভালো রাস্তা দেখা যায়, মন অনেক ভালো থাকে। এত মানুষজন, নিত্য চলাফেরা, তবু মানুষের জীবনে কত কিছুর খামতি বলুন তো। কেউ ভালো নেই, কারোর কিছু নেই, কেউ মনের অশান্তি, সব মিলিয়ে আমরা কেউ ভালো নেই, মনটা ভারাক্রান্ত লাগে মাঝে মাঝে। সিম্বা কতটা জেলাসি দেখুন। আমি ওই একটা ব্রাউনি বলে একটা বাচ্চার নাম দিয়েছে গুনি, বলছে আন্টি তুমি এটা নিয়ে ওকে আদর করো, দেখো কীরকম করবে। তো ওকে এটা নিয়ে আদর করছিলাম, আর ও দেখো কি করছে, চিৎকার করছে। ও বলছে যে ওকে ছেড়ে দাও, আমাকে আদর করো। যতক্ষণ না পর্যন্ত ওটাকে ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত সমানইভাবে বাক করে গেল। ওরা এরকমই হয়। আজকে মনটা না হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল। একটা খবর পেলাম, কিছুক্ষণ আগে একটা ফোন এলো। আমার কাছ থেকেই আমার স্কুবির বাচ্চা নিয়েছিল বছর 3 আগে। বাচ্চাটি 2 দিন আগে মারা গেছে। ওর নাম ছিল কুলফি, ওটি ফিমেল গোল্ডেন রিট্রিভার। আমার হাতেই বড় হওয়া। আমি 2 মাসের বাচ্চাটা যখন আমাকে, তখন ওরা নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। তো বাচ্চাটি টিক ফিভারে মারা গেল। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। আমার কাছ থেকে যতজন বাচ্চা নিয়েছি বেশিরভাগ লোকের সাথেই আমার
এখনও পর্যন্ত টার্মস অ্যান্ড কী বলবো কন্ট্যাক্ট আছে, এবং আমি বলি যে কন্ট্যাক্ট করবেন, কারণ অনেকেই আছে যারা ফার্স্ট পেরেন্টস, যারা প্রথম পেটস নেন, তাদের কোনো আইডিয়া নেই পেটস সম্পর্কে, কি করতে হবে জানেন না। তো আমি এই জন্যই বলি যে যেটা জানবেন না, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনার সাথে শেয়ার করে দেবো, বা আমি যদি নাও জানি আমি আপনাকে এটুকু বলতে পারি যে এটা ফেলে রাখবেন না, এটা দেখান, ভালো করে কোনো ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করান, ভালো হয়ে যাবে। কেউ কেউ যোগাযোগ রাখে, বেশিরভাগ যোগাযোগ রাখে, আর খুব কম সংখ্যক মানুষ যোগাযোগ রাখে না। এবার দেখুন হঠাৎ করে যখন আজকে সে আমাকে ফোন করছে, সে আবার একটি গোল্ডেন রিট্রিভার নিতে চায়, যদিও আমি এখন ব্রিড করাই না, আমি খুব কম দিনে ব্রিড করিয়েছি, ওটা আমার শখে। আমি ভীষণ ভালো করে ব্রিড করাই এবং যাদেরকে দিয়েছি প্রত্যেকেই যাতে ভালো করে বাচ্চাকে রাখে, সেই জন্য আমি সেরকমভাবে ব্রিড করাই। তো সেই জন্যই যখন খবরটা আমি পেলাম, আমার এত কান্না পেলো। 3 বছরের একটা বাচ্চা চলে যাওয়া মানে বুঝতে পারছেন তো কতটা কষ্টের। টিক ফিভারটা প্রথম স্টেজে ধরা পড়লে মানে সেরেই যায়, এবং আমার খুব অবাক লাগলো এটা শুনে। সে বলল যে সে নাকি স্পট অন লাগিয়েছিল এবং 6 মাস পরে পরে সে 6 মাস ব্রেভ্যাক্টরও আয়ু বলে ওই 4 থেকে 5 মাস, 4 মাস বলে, সেটা 5 মাস বা 6 মাস পর পরে খাওয়ানো যায়, অসুবিধা হয় না। কিন্তু স্পট অনটা প্রত্যেক মাসে লাগাতে হয়। স্পট অন এখন সবই 1 মান্থ করে ভ্যালিডিটি, আর সেটা তো চেক করতে হয় গায়ে। স্পট অনটাও 100% কভারেজ দেয় না অনেক সময়, যেটা ব্রেভ্যাক্টর দেয়। তো যাই হোক, সে বললো যে আমি অনেকভাবে মিসগাইডেড হয়েছি, আমি বুঝলাম না, বাচ্চাটাকে কিছু করতে পারলাম না, চলে গেল। ব্লাড টেস্ট করলাম, ব্লাডে এলো হেমোপ্রোটোজোয়া, এবং তারপরে বাঁচলো না। আমি আর বেশি কথা বলতে পারিনি ওনার সাথে যে কি হয়েছিল অ্যাট লাস্ট, কারণ আমি শোনার পরে আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে। দেখুন একটা বাচ্চাকে 2 মাসের, ওই ছোট্ট এইটুকুনি একটা বাচ্চাকে আমি 2 মাসের বানিয়ে দিই, সেটা চলে গেলে এভাবে একটা 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 ডগের আয়ু মিনিমাম 10 থেকে 12 বছর, তার বেশিও বাঁচে। সে যদি এই অল্প বয়সে চলে যায় তাহলে কতটা কষ্ট হয় সেটা যার যায় সে জানে। সে থাকতে পারছে না, তার বাড়িতে আরেকটি বাচ্চা আছে, স্পিচ একটি বাচ্চা আছে, সে ওই বাচ্চার থেকে বড় ছিল, কুলফির থেকে বড় ছিল। কুলফি ওর পরে আর কি ওরা নিয়েছিল। আমি ওদেরকে বারবার আবার সাবধান করে দিলাম যে যে বাচ্চাটি আপনার আছে তার একটু খেয়াল রাখুন, তার যাতে গায়ে কোনোভাবে টিক্স না হয়, তার ব্যবস্থা করুন। বিশ্বাস করুন আমার বাড়িতে সবার অনেকের টিক ফিগার হয়েছে, কিন্তু আমি ফার্স্ট দিন থেকে ট্রিটমেন্ট করিয়েছি, এবং আমি তো এখন জেনে গেছি কি ট্রিটমেন্ট করাতে হয়। আমি জ্বর হলেই, আমি যদি দেখি জ্বর 1 দিন পর 2 দিন রিল্যাক্স করি, সঙ্গে সঙ্গে আমি ট্রিটমেন্ট শুরু করে দিই। আর আমার ঘরে এখন সত্যি কথা বলতে পোকা নেই। মাঝখানে ফ্যান্টামের জন্য পোকা এসেছিল, তারপরে অনেক কিছু করে পোকা বাড়ি থেকে চলে গেছে। আর আমার কাজকেও আমরা ব্রেভ্যাক্টর খাওয়ানো আছে, ওদেরকে স্পট অন করি, ওদেরকে স্প্রে করি রীতিমতন। আমি প্রতিদিন গা চেক করি, মানে আমি যখনই ওদেরকে আদর করি, শুধু আদর করি না, আমি ওদের সারাটা গা আঙলে আঙলে দেখি কোথাও একটা পোকা আছে কিনা। একটা পোকা থাকলে, আর যদি পোকা কামড়ে, আমার মাইন্ডে থাকে যে পোকা কামড়াবার 1 সপ্তাহ বা 10 দিন পরে একটা ইনফেক্টেড হয়, যদি ইনফেক্টেড পোকাটা হয় আমি খেয়াল রেখে দিই। আমার যদি জ্বর আসে সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই ওষুধ। এতটা খেয়াল রাখি যে পোকাটা খুব ডেঞ্জারাস জিনিস। পোকা থেকে মাল্টিপল ডিজিজ হয়, পোকা থেকে এমন কিছু হয় যেটা থেকে ফিরে আনা আর সম্ভব হয় না। আজকে মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল জানেন তো। ওদের চলে যাওয়াটা না খুব প্যাথেটিক, সেটা তো আমি জানি। আমার একজন গেছে, আমি জানি চলে যাওয়াটা কি। আমার বোঝও অসুস্থ, বোঝোর জন্য আমি আজকে ওষুধ কিনবো। বোঝোর কিছু হলো আমার ভীষণ চিন্তা, এখন বোঝো আমাদের অ্যালাউ করে না কোনো কিছু করতে, তাও আমরা কামড় খেয়ে হলেও নানা রকম ছলচাতুরি করে আমরা ওকে ওষুধপত্র খাইয়ে সুস্থ করি বারংবার। তাই ভীষণ মনটা খারাপ হয়ে গেল। আমি রয়ে গেছি, গুনুকে পড়তে দিয়ে এলাম, গুনুকে পড়া থেকে নিয়ে এসে আমি আবার চলে যাব। যদিও আঁকা চলে যেত, আমাকে বলেছিল আন্টি টান্টি না আমার আজকে মেয়ের বেরোনো নেই, মেয়ের সন্ধ্যেবেলা দেরি করে বেরোবে। তাই আমি বললাম যে ওদের তো খাইয়ে দাইয়ে সব কিছু কাজকর্ম মিটিয়েই দিয়ে এসেছি, আমি 6:30 সাড়ে মধ্যে চলে গেলে কোনো অসুবিধা নেই। ওকে নিয়ে এসে আমি চলে যাব। মনটা না আনন্দ খুব খারাপ হয়ে গেল, ভাল লাগছে না কিছু। আর কি করা যাবে, নিয়তির ওপর তো আর কোনো হাত থাকে না, নিয়তি বলেই স্বীকার করতে হবে। চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। ভালো লাগছে না কিছু। আজ সকালবেলাও ভদ্রলোক ফোন করেছিলেন, খুব আপসেট ওনার ওয়াইফ, ওনারা আবার একটা বাচ্চা নিতে চাইছেন, কিন্তু আমি বললাম একটু রেস্ট নিন, একটু ভাবুন,
একটু নিজেরাও একটুখানি ওভারকাম করুন ব্যাপারটাকে। কেউ কারোর জায়গা নিতে পারে না, কুলফির জায়গা কেউ নিতে পারবে না, বাট নতুন যাকে আনছেন তাকে রীতিমতো সব জেনে শুনে তার কী করে টেক কেয়ার করতে পারবেন সেটা পুরোপুরি জেনে তবেই তাকে আনুন। একটা প্রাণ খুব দামি, সে মানুষই হোক বা চারপি। আমার কাছে বরং চারপি অনেক বেশি আগে, তার কারণ চারপি বাচ্চারা আমাদের ছাড়া কিছু বোঝে না, তাই আমাদেরকে অনেক বেশি জানতে হয়, অনেক বেশি ভাবতে হয়। সব বোঝালাম, উনি বুঝলেন ব্যাপারটা, উনি আমার কাছ থেকে নিতে চাইছেন, বাট আমি তো আর এখন বাড়িতে আমার বাচ্চা হয় না, সবার অপারেশন মোটামুটি হয়ে গেছে, তবু আমি ওনাকে বলেছি নিশ্চয়ই নেব। যাই হোক, সব কথার মাঝে আবার বলি, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা। আর যদি ব্লগটা কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে, আপনার মনে হয় যে আমার ব্লগটা দেখতে আপনার ভালো লাগছে, তো প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করতে তো কিছু লাগে না, মানুষকে একটা লাইক দেওয়াই যেতে পারে, আমরা প্রত্যেকে এইটুকু দিয়েই থাকি। আর আমার ব্লগটাকে যদি পুরো সব মানে সমস্ত ব্লগ যদি পেতে চান, দেখতে চান, তাহলে প্লিজ বেল আইকন অলে আপনি হিট করে দেবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর প্লিজ আশপাশের প্রত্যেকে ভালো রাখবেন, ভালো থাকবেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ পর্যন্ত টাটা।